আইডি বলেন। 25। ঠিক আছে, গতদিন তো প্রেজেন্ট আসেনি, এই যে কতদিন তো আমি প্রেজেন্ট দিতে পারিনি, নিশ্চয়ই। আর 38-39 নাম্বার ক্লাসে স্যার মসজিদ স্যার ছিল, আর সব আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। স্যার আমার আসবো কখন? 11:40। হ্যাঁ 40 চলে আসবেন আপনারা।
হ্যাঁ 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 আপনারা আছেন সবাই? আপনারা মাত্র 10 জন? আপনাদের আপনাদের ব্যাচ টোটালে টিকবে না? আপনাদের এরকম লোক সংখ্যা কমে গেলে
ব্যাচ ক্লোজ করে দিবে। স্যার জি বলেন। স্যার কয়েকটা ওয়েবসাইটে দেখছিলাম যে ওয়েব পেজ, প্রত্যেকটা ওয়েব পেজ যখন স্ক্রল করি তখন অ্যানিমেশন আসে, ওইটা কিভাবে করে? ওইটা আপনার এই যে একটা ইয়ার দেখাইছিলাম আপনাদের, ওগুলোর জন্য আরেকটু অ্যাডভান্স একটু, ওগুলো এখনই ঘাটতে যান না। এই যে এইগুলা, এই যে এই সাইট থেকে আপনারা ইয়া নিতে পারবেন, এই সাইট থেকে আপনারা জাভাস্ক্রিপ্টে কোড অ্যাপ্লাই করলে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে এরকম মুভেবল, অল টাইম কি থাকবে, এরকম মুভেবল থাকবে। তারপর দেখেন দেখুন কত সুন্দর এটা। এটা স্ক্রলের সাথে এভাবে করে অ্যানিমেশন কত কি আসতেছে। ঠিক আছে, দেখছেন? অনেক কিছু আছে। তো আমরা ওগুলা পরে আলোচনা করব, ঠিক আছে? জি ওকে। কারণ হলো আমি নিজেও কখনো এগুলো অ্যাপ্লাই করিনি, তো আগে অ্যাপ্লাই করি নিজে, তারপরে নালে দেখা গেছে ক্লাস টাইম নষ্ট হয়। ওকে, আচ্ছা আজকে আপনাদের মোটামুটি জাভাস্ক্রিপ্টের যা দেখালাম এ পর্যন্তই। হ্যাঁ, এখন আপনাদের কাজ হলো, বাকিটা হচ্ছে আপনাদের পরিশ্রম, আপনাদের অ্যানালাইসিস, কতটা ঘাটতে পারবেন, এগুলোর উপর ডিপেন্ড করবে আপনি কতটা ভালো পারবেন এই সেক্টরে কাজ করতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আপনাদের, আমি তো আপনাদের ওই মডিউল ফলো করি না, তো এক্সপিরিয়েন্স থেকে আমার যা যা মনে হয় আপনাদের এটা শেখানো দরকার, আমি সেগুলোই শিখিয়ে ফেলছি আপনাদের। ঠিক আছে, অনেক কিছু এখন আপনারা জানেন, এলো কথা। সো এছাড়া কিছু বলার নাই। তো জাভাস্ক্রিপ্ট আজকে এখানেই শেষ। তো আমরা ইনশাল্লাহ এখন থেকে বুস্টআপ শুরু করতে পারি আর কি। তো আসেন আমরা বুস্টআপ শুরু করি। আচ্ছা, আমরা লাস্ট কি জানি করলাম, প্যারালাক্স করলাম, তাই না?
আচ্ছা, এখানে মোটামুটি সব ফাইল আছে, তো এই ফাইলটাকে কপি করি। তো আসেন আমরা এখন বুটস্ট্র্যাপ দেখবো আজকে থেকে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো, ঠিক আছে? এতদিন যা করেছেন, যা দেখেছেন, মোটামুটি ইয়া করেন, ওগুলো ভুলে যে এখন যা দেখানো হচ্ছে এটার সাথে নিজেকে খাপ খাওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে বুটস্ট্র্যাপটাকে এমনভাবে শেখার চেষ্টা করেন যেন, কারণ বুটস্ট্র্যাপ ছাড়া তো জানেনই রেসপন্সিভ করতে পারবেন না। তো বুটস্ট্র্যাপটাকে আপনি এমনভাবে শিখতে হবে যেন একটা ওয়েবসাইটে, যে কোনো ব্রাউজারে গিয়ে যেন তার ডিজাইনটা যেন ঠিক থাকে। তো আমাদের এতদিন এত ধরনের যত রকমের প্রবলেম ছিল যে এইখানে এই ডিজাইন পায় না, ওই ডিজাইন পায় না, ডিসপ্লে ফ্লাক্স দিয়ে সেগুলো অনেকটাই সলিউশন করা যায়। তো ডিসপ্লে ফ্লাক্সের একটা যদি বলি যে ডিসপ্লে ফ্লাক্সের একটা বহুবিধ ব্যবহার হলো আমাদের বুটস্ট্র্যাপ। তারপর হচ্ছে আপনার একটা ডিপ গুলোকে অটোমেটিক্যালি কিভাবে রেসপন্সিভ করে ফেলা যায় সেটা আমরা বুস্টেপ দিয়েই দেখবো। তো এমনভাবে শিখেন যেন আপনার সিএসএস ব্যবহারই না করা লাগে, এমনভাবে আর কি বুস্টেপ শিখবেন আর কি। আপনারা এত পরিমাণে রিসার্চ আপনারা করবেন এটা নিয়ে, ঠিক আছে? আমরা এটা নিয়ে ওই সিএসএস এর মতো করে প্রথমে কিছু বেসিক দেখবো, তারপরে ছোট 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 প্রজেক্ট করার চেষ্টা করব আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো বুস্টেপের উপরে বেশ কয়েকটি ক্লাস যাবে। তো আসেন বুটস্ট্র্যাপের জন্য বুটস্ট্র্যাপে যান, বুটস্ট্র্যাপ লিখেন, লিখার পর দেখেন এই যে বুটস্ট্র্যাপের একটা সাইট আছে, এখানে চলে গেলাম, সাইটটাতে চলে গেলাম। এখানে দেখেন বুটস্ট্র্যাপের প্রেজেন্ট ভার্সন হচ্ছে 4.5। ঠিক, আরো ভার্সন অ্যাকচুয়ালি আছে সামনে, অলরেডি বুটস্ট্র্যাপ শুধুমাত্র 5 ইতিমধ্যে চলে আসছে। তো আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ এটা না করে আমরা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ যেটা একেবারে লেটেস্ট হচ্ছে এটা চলতেছে বুটস্ট্র্যাপ। তো আমরা 4 পয়েন্ট অ্যাকচুয়ালি কাজ করব, কিংবা 4.5 নিয়ে কাজ করব। ওইটা না, আমরা বুটস্ট্র্যাপ একেবারে লেটেস্টে ডাউনলোড করি। এটা ডাউনলোড করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে রেখে দিই। ওকে, তো বুটস্ট্র্যাপটাকে আমরা রীতিমতো ওই যে আগের মতো করে কি করব, ওপেন করলাম। দেখেন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এখানে সবগুলো ফাইলই আমাদের লাগবে, ঠিক আছে? একটা সময় ধাপে ধাপে আমরা এগুলো দেখবো যে সব কোন ফাইলগুলো নিয়ে আমরা কাজ করবো সবসময়, ঠিক আছে? তো আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বুস্টেপ min.css। তো এটাকে আমরা এই সিএসএস ফাইলে রাখলাম। তারপর হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের আরেকটা ফাইল দরকার, সেটা হচ্ছে জেএস। জেএস এর ক্ষেত্রে অনেকগুলো আছে, সবগুলো এখন নিয়ে কাজ করবো না, আমরা আপাতত জাস্ট বুটস্ট্র্যাপ min.js এই জেএস ফাইলটাকে এখানে রেখে দিলাম। তো আমাদের বুটস্ট্র্যাপ নেওয়ার কাজ শেষ। এখন এটাকে আমার কি করা বাকি, এখন লিংক আপ করা বাকি। তো এটাকে এখন ক্লোজ দিচ্ছি প্রজেক্টটাকে। আমরা এখন বুটস্ট্র্যাপটাকে ধরে নিয়ে চলে আসলাম। আচ্ছা আসেন, তার আগে আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করব না, এটা ক্লোজ দিচ্ছি। তার আগে আসেন একটা আইডিয়াল প্রজেক্ট তৈরি করি, যে প্রজেক্টের থ্রুতে আমরা এরপর থেকে যাবতীয় সমস্ত প্রজেক্টগুলো করব। তো এরকম একটা আইডিয়াল প্রজেক্ট তৈরি করি। তো এটাকে ওভাবে নামকরণ দেই আইডিয়াল, সাপোজ ধরেন।
আচ্ছা এটা চেঞ্জ হবে না, বাদ দেন, আমরা এখানে আইডিয়াল দিই। এখন আসেন আমাদের কোনটার মধ্যে জানি সর্বাধিক সবকিছু আছে। এখানে কি কি ফাইল আছে? অ্যানিমেশন, আউটস, ক্যারাকল, এখানে যা আছে সব ধরে নিয়ে আসেন, আইডিয়ালের মধ্যে রেখে দেন। এবার আরো কিছু জিনিস আমরা নতুন, এই যে যেমন কিছুক্ষণ আগে আমরা এই যে এখন বুস্ট্র্যাপ অ্যাড করলাম, তারপর আমরা আরেকটার জন্য আরেক কি জিনিস অ্যাপ্লাই করলাম, ওগুলো আমরা সব নিয়ে আসবো এক জায়গার মধ্যে। ওকে, অ্যাকর্ডিয়নের ক্ষেত্রে নতুন কোনো সিএসএস অ্যাড হয়েছে দেখেন তো? না। প্যারালাক্সের ক্ষেত্রে হয়েছিল সিএসএস অ্যাড। ইউআই কিট এখানে কয়টা? 6টা। এখানে কয়টা? এখানেও 6টা। এটা নতুন কি আছে বলেন তো দেখি। এই all dot css এটা কিসের জন্য বলেন তো? এটা কিসের? স্যার আইকনের জন্য। হ্যাঁ, আইকন, রাইট। অ্যানিমেশন, সিএসএস, আউল, ক্যারাসেল, স্লাইডারের জন্য এই তিনটা। তারপর হচ্ছে এটা নিলাম কিসের জন্য? ইউআই কিট নিলাম কিসের জন্য? স্ক্রল লেভেলের জন্য, তাই তো? স্ক্রল, তাহলে আরেকটা কই? প্যারালাক্সের জন্য কই তাহলে? ও, প্যারালাক্সের জন্য আমাদের কোনো সিএসএস নেই, ওটার জন্য আমাদের শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। ইয়েস, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। এবার আসেন জাভাস্ক্রিপ্ট ফাইলটা একটু চেক করি, এর মধ্যে নাই কে? এই যে প্যারালাক্স এ নাই, একে ধরে নিয়ে আসলাম, কন্ট্রোল সি। আর কো বাকি আছে? পিটি ফটোর জানি কোনটা? এখানে পিটি ফটোর গুলা নাই। এই দেখেন পিটি ফটো। কি ব্যাপার, আপনাদের কি ক্লাসে মন নাই নাকি? পিটি ফটো নিয়ে আসলাম, পিটি ফটোর জেএসটা নিয়ে আসেন। পিটি ফটোর ক্ষেত্রে জেএস অনেকগুলা, এটা এইটা এইটা এটা এটা সবগুলাই আমাদের সাপোর্টিং হিসাবে কাজে দিবে। থাক। তো আমরা আর কোনো এক্সট্রা প্লাগইনস ইউজ করেছিলাম পিটি ফটো ছাড়া? আই থিঙ্ক এরপর থেকে আর করিনি। ওহো, সিএসএস এর মধ্যে জেএস রাখতেছি, কন্ট্রোল এক্স। ওকে, আসেন আমরা এখন এই প্রত্যেক যেগুলো যেগুলো নতুন আনলাম সেগুলো এখন আমরা লিংক আপ করবো আইডিয়ালে। এটা কেন করতেছি বলেন তো এই কাজটা? এই কাজটা কেন করতেছি? এরকম আইডিয়াল প্রজেক্টটা কেন বানাইলাম বলেন? আর ওইটা কি রেসপন্সিভ করবেন? বুস্টআপ ইউজ করবেন এই কারণে
বুস্টআপ ইউজ করবো এই কারণে এই শুনলেন ক্লাসে এইগুলোকে আইডিয়াল প্রজেক্ট লিখছি এর জন্যই যে আমার জন্য প্রত্যেকবার বারবার এরকম করে লিংক আপ করতে না হয়, আমি একবারে কি করতেছি যাবতীয় আমার যা যা দরকার সব লিংক আপ করে ফেলতেছি। এই এই প্রজেক্টটাকে আমরা কি করে রাখবো, অলওয়েজ জিপ করে রাখবো। নতুন কোনো কাজ শুরু করব এই প্রজেক্টটাকে আনজিপ করবো, আনজিপ করে এই প্রজেক্টে কাজ করা শুরু করব। মানে এটা একটা আইডিয়াল প্রজেক্ট। এই যে প্রত্যেকবার যেন আমাকে এরকম লিংক আপ করতে করতে গিয়ে যেন আমার সময় নষ্ট করতে না হয়। এবার বুঝলেন কেন করলাম এটা? জি স্যার। এখন আসেন এখানে লিংক করবো এখন কাকে, বুটস্ট্র্যাপটাকে। সিএসএস এর মানে নতুন যেগুলো আসছে ওগুলো অ্যাড করেন। পিটি ফটো আছে, পিটি ফটো আগে অ্যাড করেন। ওকে অ্যাড করলাম। এরপর আসেন ইউআই কিট আছে, অল ডট সিএসএস আছে, আছে অ্যানিমেশন ডট সিএসএস আছে, গ্রিন মিন ওকে এটা আছে, এটা আছে আউল ক্যারাসল, আউল আউল ক্যারাসল এটাও আছে। তাহলে আমাদের বুটস্ট্র্যাপেরটা গেল কই? তাহলে বুটস্ট্র্যাপেরটা এখন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে রাখবো। bootstrap min.css এই যে এটা bootstrap min.css নিয়ে আসলাম। এবার js ফাইলটাও নিয়ে আসেন, bootstrap min.js। ওকে এবার ইয়াটাকেও অ্যাড করেন, বুটস্ট্র্যাপটাকেও অ্যাড করেন। এইটা হলো সেই আমাদের বুটস্ট্র্যাপের ফাইলটা। এটা হলো আমার সেই নতুন যে বুটস্ট্র্যাপ নামালাম সেই বুটস্ট্র্যাপটা হচ্ছে এটা। আর এগুলো তো সব আগেরগুলো। এগুলো এই বুটস্ট্র্যাপ ব্যবহার করতে আমাদের কি লাগবে না, এইগুলো কিচ্ছু লাগবে না, মনে রাখবেন। বুটস্ট্র্যাপ একাই এই কাজ করতে পারবে। কিন্তু এগুলা কি করছে, আমরা যে এক্সট্রা প্লাগইন যেগুলো ইউজ করেছি এগুলোকে সব একসাথে এনে দিলাম। ঠিক আছে, যেন আমার এরপর আর কখনো যেন আমাকে আর এই যে এগুলা বারবার ডাউনলোড করে এগুলো এনে এনে ব্যবহার করতে না হয়। ঠিক আছে, আমার এখন আমার প্রজেক্ট সব আছে, স্লাইডার এড করা যাবে, আমার প্রজেক্টে বুস্টআপ দিয়ে কাজ করা যাবে, আমার প্রজেক্টে অ্যানিমেশন ব্যবহার করা যাবে, আমার প্রজেক্টে এখন নিজে কাস্টম সিএসএস ব্যবহার করা যাবে, আউল ক্যারাসল ব্যবহার করা যাবে, পিটি ফটো ব্যবহার করা যাবে। মানে কত রকমের ফিচার এখন আমার এটার মধ্যে আছে। বুঝতে পারছেন বিষয়গুলো? এখন এই এই যে এখানে যা আছে যাবতীয় সবকিছু ক্লিন করে ফেললাম। এখন আমাকে এখন এখানে বাকি যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আছে এগুলো অ্যাড করেন। ইউআই কিট লাস্ট অ্যাড করা হয়েছিল, এরপরে নতুন অ্যাড করলাম কি, এই যে এটা হলো আমাদের সেই মেইন যে কোয়েরি। তারপর হচ্ছে প্যারালাক্স অ্যাড করা আছে, অ্যাড করা নাই, প্যারালাক্স অ্যাড করে দিলাম। এবার আসেন পরেরটা। আর এই প্যারালাক্সটাকে অ্যাড করবেন কি একেবারে মেইন যে কোয়েরির নিচে বাকি যে কোয়েরিগুলো অ্যাড করবেন। ইউআই কিট আছে, বুটস্ট্র্যাপ min.js এটা নাই, এই যে এটা অ্যাড করা হলো, বুটস্ট্র্যাপ অ্যাড করে ফেললাম। এবার আসেন all.js এগুলো আছে, যে কোয়েরি পিটি ফটো আছে, পিটি ফটো জেএস নাই, এটা অ্যাড করে ফেলেন। দেখেন পিটি ফটো জেএস এর এটা অ্যাড করার আগে আমরা দেখেছিলাম এটা প্রবলেম করে। রাফি ভাই এটা কিন্তু বলেছে যে এটা আপনার ইয়া করতে হবে, যে কি এখানে এর সাপোর্টিং যে জেএস ফাইলটা আছে এটা কোনটা 1.6, এই সাপোর্ট ফাইলটা আগে দিতে হবে। ঠিক আছে, দেন পিটি ফটো কাজ করবে। এই জিনিসগুলো হচ্ছে কি করবেন, মেনটেন করবেন। এই যে এই জিনিসগুলো বাধ্যতামূলক মেনটেন করতে হবে। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা। তারপর কিছুক্ষণ আগেও আবার দেখলাম যে এই যে ইয়ার ক্ষেত্র, কিসের ক্ষেত্রে জানি দেখলাম, প্যারালাক্সের ক্ষেত্র। কি করতে হবে, এই প্যারালাক্সের আগে আমাকে কি করতে হবে, এই মেন জিএসটা কি করতে হবে, অ্যাড করতে হবে। এই রেস্ট্রিকশনগুলো খালি একটু ফলো করবে। তো আমাদের মোটামুটি এখানে কতগুলো অ্যাড করা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9, আমাদের টোটাল কতগুলো ছিল এখানে, 9টা আইটেম আমাদের কমপ্লিট হয়ে গেল, শেষ। আমাদের এই হলো আমাদের একটা আইডিয়াল প্রজেক্ট। এখন আপনি এই প্রজেক্টটাকে আপনি কি করে রাখেন, জিপ করে রাখেন সারা জীবনের জন্য, যে আমরা এরপরে যাবতীয় যত কাজ আছে সব আমি এই আইডিয়াল প্রজেক্টে করব। অর্থাৎ দেখেন এখানে যাবেন, এই যে এটাকে জিপ করে রেখে দেবেন সবসময়।
অ্যাড টু রান, হ্যাঁ দেখেন এটা হয়ে গেল। ঠিক আছে, এই কমেন্টে কি ফাইল শেয়ার করা যায়? না, করা যায় না। আচ্ছা, আমি আপনাদের এই ফাইলটা ড্রাইভে আপলোড করে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নিন। এটা ফাইল কত কত এমবি? 1.5 এমবি, কিন্তু অ্যাকচুয়ালি 1.5 এমবি না, অ্যাকচুয়ালি এটা কম্প্রেস করা হয়েছে, এই জন্য সাইজ কমে গেছে। এটার প্রপার্টিটা চেক করেন, 3 এমবি টোটাল সাইজ। ওকে, ইমেজ ফোল্ডারে নর্মাল ইমেজ আছে, থাক। আর এর মধ্যে আপনার চাইলে ব্যাকআপ ফাইলগুলো রাখতে পারেন। এখন ব্যাকআপ ফাইল আমাদের আর দরকার নেই, ব্যাকআপ ফাইল আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন ইচ্ছা। আসেন এবার আমাদের প্রজেক্টে কাজ শুরু করতে। আমাদের বুস্টআপের জন্য কি কি দরকার? এই যে সিএসএসটাকে লিংক করা দরকার, আর আমাদের বুস্টআপের জন্য আর একটা কি দরকার, কি করা দরকার? এই জেএসটাকে লিংক করা দরকার। এই পর্যন্ত বোঝা গেছে সব? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, আসেন এবার আমরা এখন বুস্ট্র্যাপ অ্যাড করার সাথে সাথেই ও তার কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, এখন দেখেন আপনি নর্মাল এখন একটা H1 লেখেন তো। H1 লেখার পরে, আচ্ছা আমাদের প্রজেক্টটাকে এটা ওপেন করা হয়নি। এই দেখেন লেখাটা একটু জানি কেমন আসছে, দেখছেন? একটু অপরিচিত অপরিচিত লেখা লাগতেছে না? আসেন তো আমরা এই বুস্ট্র্যাপটাকে এখন বন্ধ করে দেবো, বুস্ট্র্যাপ এখন ব্যবহার করবো না। আগে পার্থক্যটা দেখেন যে বুস্ট্র্যাপ যে ইতিমধ্যে কাজ শুরু করে দিছে, মানে প্রজেক্ট আসার সাথে সাথেই, এটা তার প্রমাণ। এটাকে রিলোড দেন। ঠিক আছে, এরকম লাগতেছে কিনা এটাতে? আচ্ছা, এবার বুস্ট্র্যাপটাকে অন করেন। এটাকে একটু রিলোড দেন। দেখেন কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? অটোমেটিক্যালি অটোমেটিক্যালি একটু কেমন জানি পরিবর্তন চলে আসছে। দেখে আমাদের বুস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি পাইছে কিনা। ভিউ পেজ সোর্সে যান। ঠিক আছে, ওকে, আমি একটু টেস্ট করে নিই আগে, দাঁড়ান। রাইট, আচ্ছা ধরেন আমাদের এখন বুস্ট্র্যাপ নাই, আমাদের এখন বুস্ট্র্যাপ নাই। এখন আপনি এই নরমাল এই যে পি টেক্সটটা একটু দেখেন তো কেমন হয়। এই যে এটা হলো আমাদের পি টেক্সট, এটা হচ্ছে বুস্ট্র্যাপ থাকা অবস্থায় ছিল, এটা কেন রিলোড দেন। দেখেন এই লেখাটা, তাও তো পরিবর্তন আসে না। এটা কোথা থেকে পাচ্ছে? আমাদের নরমাল HTML ফাইলে কি লিখলে এরকম আসতো বলেন? আসেন অ্যাকর্ডিয়নে যাই, দেখুন তো লেখাগুলো কেমন। টেস্ট নামে একটা নিচ্ছি।
আসেন টেস্ট ফোল্ডারটা সাবলাইন দিয়ে দেখি। জাস্ট এখানে h1 দেন, কিছু একটা লিখেন, লিখে সেভ দেন। এবার টেস্ট ফাইলটাকে আপনি কি করেন, ওপেন করেন, দেখেন নর্মালি কি সুন্দর এইভাবে আসছে। ঠিক আছে, তারপর আপনি একটা পি ট্যাগ নেন, ঠিক আছে, লরেন লেখেন, দেখেন কিভাবে আসছে, একদম ব্ল্যাকি ব্ল্যাকি ভাব। এখন এই সেম জিনিসটা, এই সেম জিনিসগুলাই আপনি আমাদের বুস্টআপ যেখানে অ্যাড করা আছে সেখানে গিয়ে দেন। ঠিক আছে, একই জায়গায় আমরা আউটপুট দেখবো, মানে একই ব্রাউজারে আমরা আউটপুট দেখবো, দেখবেন যে ইতিমধ্যেই পরিবর্তন দেখতে পাবেন। ঠিক আছে, সো আমাদের সব বাদ দেই, এটা হলো আমাদের লাস্ট টেস্ট ফাইলটা, এই যে আমাদের টেস্ট এটা। হ্যাঁ, এখন আসেন আমাদের এই ফাইলটা যখন আমরা ওপেন করব, আইডিয়াল, দেখছেন দুটা কথা মধ্যে কতটুকু পার্থক্য। এটা হলো ফ্রেমওয়ার্ক ছাড়া, মানে বুস্টআপ বাদে নরমালি এরকম আসে, আর এখানে বুস্টআপ সহ কিভাবে আসতেছে। বুস্টআপটা তো আমার এখানে ইয়া করা, কমেন্ট করা। দেখেন লেখাগুলো আমাদের পরিবর্তন আছে। যাই হোক, আপনাদের জাস্ট পরিবর্তনটা দেখানোর জন্য, বাকি যে সিএসএস যেগুলো পাচ্ছে এগুলো তো অন্য কোনো ইয়া থেকে পাচ্ছে, মানে এখানে অনেকগুলো সিএসএস অ্যাড করা তো, বা অনেকগুলো ফ্রেম এখানে অ্যাড করা, সেখান থেকে পেতে পারে, ওগুলো কোনো বিষয় না। তো আমাদের যে বুস্ট্র্যাপের মধ্যে যে টেক্সটটা আনলাম, সেখানে গিয়ে দেখলাম যে কিছুটা হলেও চেঞ্জ দেখতে পাচ্ছি। এবার আসেন আমাদের বুস্ট্র্যাপের যে মেইন যে কনসেপ্টগুলো সেগুলো অ্যাকচুয়ালি এখন দেখা শুরু করি। আমাদের আইডিয়াল প্রজেক্ট এটা থাকে। এখন আসেন, ধরেন আমি একটা কি টেক্সট নিচ্ছি, এখানে ধরেন আমি লিখছি এখন লরেন, তো লরেন দিয়ে আমাদের কিছু টেক্সট চলে আসলো, রিলোড দেন, এই যে আমাদের টেক্সটগুলোকে এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ইয়াতে শিখেছিলাম, আমাদের নর্মাল আমরা সিএসএস এ যেভাবে করে শিখেছি, যে এখন আমি এটাতে এখন একটা ক্লাস অ্যাড করব। দেখেন আমার সিএসএস কিন্তু কিছু নেই, সিএসএস পুরোটা খালি। ঠিক আছে, সিএসএস পুরোটা খালি। এখন দেখেন আমি যদি এখানে h1 দেই, কি দেই, দেখেন h1 ছিল কি, h1 ট্যাগ, দেখেন h1 ট্যাগও রাখলাম, আমি h1 ট্যাগও রাখলাম, সাথে এখানে লিখে দিই দিস ইজ h1 ট্যাগ। ঠিক আছে, একটু খেয়াল করেন দুটোর মধ্যে, দুইটা টেক্সটের মধ্যে পার্থক্য কি হয়। দেখেন এটাও যে সাইজ, এটাও একই সাইজ। আপনি যদি এই কথাটা এখানে লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা কিসের মধ্যে আসছে, এটা পি ট্যাগের মধ্যে কি ক্লাস দিয়েছি, h1 ক্লাস, অর্থাৎ h1 দেখতে যেরকম ওর যে প্রপার্টি, সেটা কিন্তু কি করলাম, এই ক্লাস ব্যবহারের মাধ্যমে সেটার মধ্যে নিয়ে আসতে পারলাম। তো আমি যদি এখন এই h1, আমি যদি এই প্যারাগ্রাফটাকে এই h1 যদি না করতাম, তাহলে সেটা নরমাল প্যারাগ্রাফ হিসেবে দেখাতো। দেখেন সিম্পলি প্যারাগ্রাফ, সিম্পলি মানে ছোট ছোট অক্ষর। এখন এটাকে যদি সিএসএস করতে চাইতাম, তাহলে কি কি লিখতে হতো, আমাকে টেক্সট সাইজ বড় করতে হতো, লাইন হাইট বাড়াতে হতো, ওয়ার্ড স্পেসিং একটু বাড়াতে হতো, দেন গিয়ে এরকম h1 এর মতো একটা ফরম্যাট আনতে পারতাম। তো এখন আমি কি করতে পারলাম, জাস্ট h1 ক্লাসটাকে ইউজ করার মাধ্যমে আমরা সহজে কি করতে পারলাম, এটাকে h1 এর মতো রূপ দিতে পারলাম। তো এটাই হচ্ছে আপনার বুস্টআপের মজা, যে অ্যাকচুয়ালি আপনাকে কোডিংই করতে হবে না তেমন কোনো, জাস্ট ও একাই কি করে দিল, ও h1 হয়ে গেল। জাস্ট কিসের মধ্যে করলাম, পি ট্যাগের মধ্যে h1 ক্লাস ব্যবহার করলাম, সে কিন্তু h1 ট্যাগের মতো আচরণ করছে। এবার আসেন আপনি এখানে h2 দেন, আপনি পরেরটাতে h2 দেন। ঠিক আছে, ট্যাগ অনুযায়ী কি আসে, h2। ঠিক আছে, এটা কি দিয়েছেন, h2। তারপর আপনি এভাবে করে যতগুলো আছে সবগুলো ব্যবহার করেন, আপনি 3, এটাকে দেন 4, এটাকে দেন 5, এটাকে দেন 6। ঠিক আছে, এটাকে এখন রিলোড দেন, দেখেন সবগুলো h1 থেকে h6 পর্যন্ত সবগুলো চলে আসছে। তো এখানে দেন h2, এখানে দেন h3, h4, h5, h6। ঠিক আছে, দেখেন চলে আসলো আমার এগুলো। এখন দেখেন আমি এই জায়গাটার মধ্যে কি ক্লাস ইউজ করছি, দেখেন তো, এটাকে আমি লিখে দিলাম h1,
কোন ট্যাগে h6 ট্যাগে ক্লাস লিখে দিলাম h1, তাহলে আউটপুটটা কি হবে? এই দেখেন h1 এর মতো হয়ে গেছে, পুরোপুরি h1 এর মতো বড় হয়ে গেল। এবার আমি h1 এ গিয়ে লিখবো, তাকে ক্লাস দিব h6, রিলোড দেন। এখন দেখেন h1 যেটা ছিল সেটা h6 হয়ে গেছে, মানে অপোজিটটা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আপনি এখানে আপনি ক্লাস এড করতে পারেন, যে ক্লাস ইচ্ছা h1 থেকে h6 পর্যন্ত আপনি যেটা মন চায় সেটা দেন। এটা h2, আপনি এখানে লেখেন h4, তাহলে h2 টা কার মতো আচরণ করবে? h4 এর মতো ডিজাইন হয়ে যাবে। কাকে দিয়েছি? এটা h2 কে, এই দেখেন h4 এর মতো হয়ে গেছে। আবার আপনি h4 কে দিয়ে দেন h2, এইভাবে করে আপনারা কি করতে পারবেন? যে ট্যাগ না ব্যবহার করে ক্লাস ব্যবহার করে যে ট্যাগের বেনিফিটটা কিছুটা হলেও নিতে পারবেন এই h1 এর ক্ষেত্রে। সো এইটুকু আমরা বুঝতে পারলাম, যা দেখালাম এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, এবার আসেন যে আপনাদের আরেক আস্তে আস্তে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরেন h1 h2, ধরেন এটাকে আমি h1 আছে h1 ই থাক, যেভাবে আছে দেখি, খারাপ লাগে নাকি দেখতে? আচ্ছা থাক, ওরকমই থাক। এবার আসেন আরেকটা প্রপার্টি ব্যবহার দেখি আমরা, সেটা হচ্ছে যে পিটেকের নিচে দিলাম, সাপোজ ধরেন আরেকটা পিটেক নেই, এখানে আরেকটা ক্লাস ব্যবহার করি। তার আগে কিছু টেক্সট নিয়ে আসি লরেন। ওকে, এখন আসেন ক্লাস, এই ক্লাসের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ডিসপ্লে ওয়ান। ডিসপ্লে ওয়ান, অ্যাকচুয়ালি এই টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, আমি কথা এইভাবে না লিখে লিখি ডিসপ্লে ওয়ান। এটা ডিসপ্লে, এটা ওয়ান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এটাকে রিলোড দেন তো দেখি। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে ওয়ান। দেখেন তো ডিসপ্লে ওয়ানের মধ্যে পার্থক্য কি? h1 আর ডিসপ্লে ওয়ানের মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? বুঝতেছেন এটা অনেক বড় হবে, মানে এটা আরো বড় টেক্সট, ঠিক আছে? তো এইভাবে করে আপনার কতগুলো ডিসপ্লে আছে? ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, ডিসপ্লে থ্রি, ডিসপ্লে ফোর, ডিসপ্লে ফাইভ আছে কিনা দাম দেখতেছি আমি। এখানে আছে ডিসপ্লে টু, ডিসপ্লে থ্রি, ডিসপ্লে ফোর, আরেকটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ডিসপ্লে ফাইভ আছে। ডিসপ্লে ফাইভ নাই, ঠিক আছে? ডিসপ্লে এই পাঁচটা দেখি, কাজ দিয়ে দেখি কাজ করে কিনা। ওকে, এখন আসেন রিলোড দেই। ও ডিসপ্লে ফাইভ, ও ডিসপ্লে ফাইভ আর জাস্ট টেক্সট মানে প্যারাগ্রাফ আকারে নিয়েছে, তার ডিসপ্লে ফাইভ অ্যাকচুয়ালি হয় না, এটা বাদ। এখন আসেন যে ডিসপ্লে ফোর পর্যন্ত, অর্থাৎ ডিসপ্লে ওয়ান কি অনেক বড়, ডিসপ্লে টু হচ্ছে তার চেয়ে ছোট, ডিসপ্লে থ্রি হচ্ছে তার চেয়ে, ডিসপ্লে ফোর হচ্ছে তার থেকেও ছোট। আমাকে এখন একটা জিনিস দেখে বলেন তো, এগুলা কি? ওয়ান, টু, থ্রি, এটা কি h1 থেকে অনেক বড় না? এগুলোকে প্রপার্টি দেওয়া হয়েছে ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, ডিসপ্লে টু, মানে ডিসপ্লে ওয়ান দেওয়া হয়েছে এগুলোকে, ঠিক আছে? সো এটার প্রপার্টি হলো ডিসপ্লে ওয়ান। এখন আসেন ডিসপ্লে ওয়ান, আমরা এখন চাইলে এই যে এই h1 আছে, এটাকে এখন যদি আমরা এখন ডিসপ্লে ফোর দেই সাপোজ ধরেন, তাহলে কি হয়ে যাবে? লেখাগুলো অনেক বড় বড় চলে আসবে, দেখেন কত বড় বড় লেখা চলে আসে। এই যে ডিসপ্লে ফোর, অর্থাৎ এই ফোরের ফন্ট সাইজ যতটুকু, এখন এটারও ফন্ট সাইজ ততটুকু। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে ডিসপ্লে ফোর দিতে চাই না, এটাকে দিতে চাই আমরা নর্মাল কি বলে কোনো কিছু নাই, এটা নর্মাল প্যারাগ্রাফ হিসেবে থাকে, ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, ডিসপ্লে থ্রি এর ব্যবহার, h1 থেকে h6 এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন যে আমরা স্যার আমার একটা কথা ছিল, আমরা যে এই ডিসপ্লে ক্লাসগুলো ওই জায়গায় কল করলাম, আমরা যদি ডিসপ্লে ওয়ান কে মানে সিএসএস দিয়ে সেভ করতাম, সেটা তো আমরা কিনতে পাইতাম না স্যার? হ্যাঁ সেইটা পারতাম, তাহলে সেটার জন্য কি লিখতে হতো? ফন্ট সাইজ অনেক বড় করে লিখতে হতো, লাইন হাইট বাড়াতে হতো, ঠিক আছে? মানে অনেকগুলো প্রপার্টি লিখতে হতো।
ঠিক আছে? মানে স্যার আমি বলতেছি ডিসপ্লে ওয়ানে আমি সিএসএস অ্যাড করে ওটা টিতে কনভার্ট করতাম, ওই জায়গায় শুধু ক্লাস অ্যাড করে দিতাম, তাহলে কি রাইট। স্যার দুটোতেই সিএসএস তাই তো? দাঁড়ান দাঁড়ান, আমি আপনার কথা বুঝিনি, আরেকবার বলেন তো। মানে স্যার সাপোজ ধরেন ডিসপ্লে ওয়ান, এই হুম জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা কিছু সিএসএস অ্যাড করতাম, হুম ওইটা আবার যে পি ট্যাগ আছে না, নন এনক্রিপশন, হুম 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 ওই জায়গায় আমরা ডিসপ্লে ওয়ানে আই ক্লাসটা কল করে দিতাম, তাহলে কি স্যার সেম প্রপার্টি পাই? দেখেন, আপনি এইভাবে করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে এখন কালার অ্যাড করেন, ধরেন দেন রেড দেন। হ্যাঁ, দেখেন পাই কিনা। রেড দেন, রেড পাইছে? স্যার এইটা আবার টিতে কনভার্ট করতে চাইতেছি, মানে এটা এখন পেতে, হ্যাঁ পারবেন। ফন্ট সাইজ, আপনি এখন এটাকে আপনি ফন্ট সাইজ এইভাবে দিবেন, ফন্ট সাইজ। এখন এটাকে আপনি কমান 20 পিক্সেল, ঠিক আছে? কিন্তু ফন্ট সাইজ কাজ করবে কিনা এটা হচ্ছে ব্যাপার। এই দেখেন ফন্ট সাইজ কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে না, তার কারণ হচ্ছে এটাতে আপনি এক কাজ করেন, যেহেতু আপনি কি করছেন, বিল্ট ইন ইয়াটাকে ওভাররাইড করছেন, মানে বিল্ট ইন যে ক্লাসটা আছে, এই যে বিল্ট ইন যে ক্লাসটা আছে, বুঝতে হবে, সেটাকে ওভাররাইড করতে যাচ্ছেন। তো এটাকে অনেক ইম্পর্টেন্ট করে দেন, এটাকে এখন রিলোড দেন। এই দেখেন এখন কাজ করছে। সিএসএস দিয়ে সেটাকে আবার কি করতে পারবো, ওভাররাইড করতে পারবো। তো অ্যাকচুয়ালি আমরা করতে পারছি। একটা জিনিস দেখেন, আমার এই ডিসপ্লে ওয়ান অ্যাকচুয়ালি কি কি আছে সেটা যদি দেখতে যাই, ঠিক আছে? ডিসপ্লে ওয়ানে যদি কি কি আছে, এই দেখেন, এই যে ডিসপ্লে ওয়ানে আছে, দেখেন ফন্ট সাইজ 6 র্যাম, ফন্ট ওয়েট 300, লাইন হাইট 2.1। এই কয়টা জিনিস হচ্ছে ডিসপ্লে ওয়ানের প্রপার্টি, বুঝতে পারলাম? হ্যাঁ, এই কয়টা হলো ডিসপ্লে ওয়ানের প্রপার্টি। এই ক্লাসটা দেখেন, এরকম হাজার হাজার ক্লাস বানানো আছে, আমরা জাস্ট কি করি, এই ক্লাসগুলোকে ধরে 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 খালি কল করি, ঠিক আছে? এটা এই ফাইলটা কোথা থেকে রিড হচ্ছে, দেখেন bootstrap min.css থেকে। সো আমরা যদি কোনো কিছু ওভাররাইট করতে যাই, এই দেখেন কিছু আগে ডিসপ্লে ফন্ট সাইজ দিয়েছিলাম, ফন্ট সাইজ পাচ্ছিল না কেন? কারণ তার বিল্ট ইন ভাবে দেওয়াই ছিল, ফন্ট সাইজ এটা দেওয়া ছিল। কিন্তু এটাকে এখন যদি ওভাররাইট করতে যাই আমি, তাহলে আমি কি করতে হবে, আমাকে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে কালারটা আবার ইম্পর্টেন্ট দিয়ে পায় না। কেন পায় না? কারণ কালার এখানে তো ব্যবহারই করা হয় না। ব্যবহার করা হয়েছে? কালার ব্যবহার করা হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু ক্যামেরাগুলো অন করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এখন আসেন, তো এইভাবে করে আর কি আমরা দেখে বুঝতে পারি যে আমরা কখন কোনটাকে ইম্পর্টেন্ট দিব, কখন কোনটাকে ইম্পর্টেন্ট ছাড়া বললেও কাজ করবে। যাই হোক, এই হলো ব্যাপার। তো এখন আসেন যে এটা আপনারা আপনাদের সাবমেইন টেক্সটও দেখতে পাবেন এভাবে করে, সরাসরি ইয়াতে নিয়ে যায়, ক্লাসটাতে নিয়ে যায়। ওকে, এখন আসেন যে আমরা আরো যে ব্যাপারগুলো দেখবো, সেটা হচ্ছে যে এখন আসেন এই পি ট্যাগটাকে এখন আমরা কিছু ফন্ট ক্লাস আছে, সেই ফন্টের ক্লাসগুলো পাবে। দেখেন ফন্টে কি আছে, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট লাইট, ফন্ট ইটালিক ইউজ করি। দেখেন তো কি হয়, কাকে, প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি ব্যবহার করছি, এটাকে, এই যে এটাকে, হ্যাঁ, এটাকে রিলোড দেন, এই দেখেন ছোট হয়ে গেল, ঠিক আছে? তো এবার আসেন, ফন্ট ইটালিক করার পর আমি আরো ফন্ট ওয়েট বোল্ড করতে চাই। ফন্ট ওয়েট বোল্ড মানে কি, ওই যে আমরা সিএসএস প্রপার্টি শিখেছিলাম, ফন্ট ওয়েট বোল্ড মানে কি, জিনিসটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেল, ঠিক আছে? এবার আসেন আপনি ফন্টের আরো কি আছে সেগুলো ব্যবহার করেন। ফন্টের ইটালিক আছে, ইটালিক লাইট, ফন্ট ওয়েট বোল্ডারটা অ্যাকচুয়ালি বোল্ডের মতোই, পার্থক্য বোঝা যাবে না মেবি। হ্যাঁ, বোল্ডার একই, যেমন ইয়া আছে ফন্ট ওয়েট, এখানে লাইট আছে, হ্যাঁ লাইট ইউজ করেন, লাইটার একই কাছাকাছি একেবারে।
কিন্তু দেখেন এটা কাজ করবে না কেন, তার কারণ হচ্ছে আপনি অলরেডি ফ্রন্ট ওয়েটের কয়েকটা প্রপার্টি যে এটা ব্যবহার করে আছেন, হ্যাঁ এটা কেটে দেন, এখন আপনি দেখবেন যে লাইট হয়ে গেবে, ঠিক আছে দেখেন লাইট হয়ে গেছে। আর যদি লাইটটা না থাকতো তাহলে দেখেন আরেকটু ডিপ থাকতো বিষয়টা, এই দেখেন আরেকটু ডিপ থাকতো। তো বুঝতে পারলাম আমরা যে অ্যাকচুয়ালি কোন প্রপার্টি কিসে কাজ করছে। ডিসপ্লে, ওয়েট, নরমাল, ইটালিক, এই কয়টা জিনিস আমরা কি করি, এই কয়টা আমরা ক্লাস নরমালি ব্যবহার করি। তো এবার আসেন এটাকে এখন আমরা আরো কিছু দেই, নতুন আরো কিছু টেক্সটের অনেকগুলো ক্লাস আছে। টেক্সট দেখেন, টেক্সট ড্যাশ দিলাম, দেখেন কতগুলো আছে টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে। তো টেক্সটে আমরা এগুলো সব অ্যাপ্লাই করে 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 ইউকে এগুলো কোথেকে আসছে বলেন তো, ইউকে এই পর্যন্ত ঠিক আছে বুঝলাম, এটা এগুলো বুস্ট হবে, দেখেন বুস্টেড উইন্ডোজ সিএসএস, এগুলো বুস্টেড উইন্ডোজ সিএসএস থেকে পাচ্ছে। এই যে ফা টেক্সট এটা কোথেকে পাচ্ছে, all.css থেকে পাচ্ছে, হ্যাঁ। আর ইউকে টেক্সট উইথ এগুলো কোথেকে পাচ্ছে, ওই যে ইউকে কিট নামে একটা একটা ফ্রেম আমরা নামিয়েছিলাম, ইউকে কিট, ইউআই কিট যেটা আর কি, ইউআই কিট কিন্তু এই যে দেখেন ইউআই কিন্তু এটা কিন্তু বুটস্ট্র্যাপের একটা প্রতিদ্বন্দ্বী বলতে পারেন আপনি, বুঝতে পেরেছেন। ইউআই কিট এটা কিন্তু ভালো করে যদি জানতে পারেন, ইউআই কিট আর হলো বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে আপনার আর হলো সিএসএস, এই তিনটা জিনিসে যদি আপনি স্ট্রং হতে পারেন, আপনি যে কোনো রকমের ডিজাইন আপনি করতে পারবেন, আঁকা বাঁকা যত রকমের কোয়ালিটিফুল ডিজাইন হোক না কেন এগুলো করতে পারবেন। এগুলো সব এটা অনেকটা বুটস্ট্র্যাপের মতো, ঠিক আছে। তো এই অ্যাকচুয়ালি আমার যে ফন্ট গুলো চেঞ্জ হচ্ছিল না সেটা হচ্ছে ইউআই কিটের জন্য, ইউআই কিট থেকে তারা একটা আলাদা একটা ফরম্যাট নিয়ে নিচ্ছিল, এর জন্য অ্যাকচুয়ালি পার্থক্য করতে পারছিলাম না, মানে জিনিসটা এখন মনে পড়লো, কথা বুঝতে পারছেন। ইউআই কিটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা বুটস্ট্র্যাপটা আগে দেখেন কিভাবে ব্যবহার করি, তারপর আপনারা ইউআই কিটটা নিজে নিজে স্টাডি করবেন আপনারা অবশ্যই, ঠিক আছে, যদি ভালো ডিজাইনার হতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে ইউআই কিটের এটা ব্যবহার করতে হবে। এটা প্রচন্ড আগে থেকে এটা অনেক বেশি স্ট্রং এখন এটা, ঠিক আছে। এই যে সাবলাইম টেক্সট 3 এর 3 তে এটার অটো কমপ্লিট একটা প্লাগইনস আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ভিএস কোডের আছে, অ্যাটমের আছে, ঠিক আছে। তো আপনারা এই এডিটরগুলা ইউআই কিটের জন্য ভালো মানে সাপোর্ট দিবে, তার মানে এই তিনটাতে ভালো সাপোর্ট দিবে। সো বুঝতে পারলাম আর কি যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো আচ্ছা, এখন আসেন যে আমরা টেক্সটের অনেকগুলো অ্যাকচুয়ালি প্রপার্টি দেখতে পেয়েছি, তো আমরা আসেন টেক্সট যদি এখন দেই, আপনার টেক্সট যে প্রপার্টিটা আমরা দিতেছি, ধরেন লোয়ার কেস দিয়ে কাজ কি হয় বলেন তো, লোয়ার কেসের কাজ কি, ছোট হাতের করে ফেলা। এটা অলরেডি ছোট হাতের আছে, কিন্তু যে কোডে দেখেন প্রথম ওয়ার্ডটা বড় ছিল সেটাও ছোট হাতের করে দিচ্ছে। এখন আসেন লোয়ার কেসের জায়গায় এখানে দেন আপনি আপার কেস, টেক্সট আপার কেস দিলে কি হবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে, সব হয়ে গেল, সবগুলো বড় হাতের হয়ে যাবে, সব বড় হাতের হয়ে গেল আপার কেস, ঠিক আছে। এবার আসেন টেক্সট যদি এখানে যদি ক্যাপিটালাইজ, যদি এটা ব্যবহার করেন ক্যাপিটালাইজ, এটা যদি ব্যবহার করি তাহলে কি হয়, কি হবে, ফার্স্ট ওয়ার্ডগুলোর একটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি হবে, বড় হাতের হবে। এই দেখেন ফার্স্ট ক্যারেক্টারটা খালি বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। তো এই হলো আপনার টেক্সট ক্যাপিটালাইজেশনের কাজ। এবার আসেন টেক্সট জাস্টিফাই কি করে, দুপাশ থেকে আর কি একটা মোটামুটি একটা মার্জিন নিয়ে এটো সেটো হয়ে বসে আর কি ব্যাপারটা, এই আর কি। আমি যদি এখানে টেক্সট বাড়াই অ্যাকচুয়ালি, লরেন দেখেন জিনিসটা বুঝতে পারবেন এইভাবে, এই দেখেন এই পাশেও সমান এই পাশেও সমান। এক কাজ করি, আপাতত এটা বোঝা দরকার, ডাব্লু 50%, ঠিক আছে, মানে কি উইথ 50%, এটা উইথ 50% করে তাহলে বলুন দেখেন একদম এক সিরিয়ালে শেষ হয়েছে, আবার যদি এক সিরিয়ালে হয়েছে। আমি যখন যদি এখানে জাস্টিফাই ব্যবহার না করতাম, দেখেন মানে যেন তেন ভাবে এটা শেষ হইতো, দেখেন কোনো সিরিয়াল থাকতো না। তো জাস্টিফাই ব্যাপারটা হচ্ছে এটা, যে দুই পাশ থেকে সমান করে লেখাগুলোকে দুই পাশ থেকে একটু অটোমেটিক্যালি কি পেয়ে যায়, যে ওয়ার্ডের মধ্যে স্পেসগুলো পেয়ে যায়, যে জিনিসটাকে সুন্দরভাবে দেখায়, এই পাশ থেকে একটা মার্জিন ধরে এই পাশের মার্জিন ধরে সমানভাবে বসায় দেয় তারা। তো এই হলো আপনার জাস্টিফাইয়ের ব্যবহার, ঠিক আছে। এবার আসেন আর W50 দ্বারা কি বোঝায়, উইথ 50%। ওই যে আমরা ডিভেট দিতাম যে ডিভ তোমার উইথ হলো 50%, সেই 50% হলো এই W50%। W50 মানে 50% জায়গা সে নিবে, সে তাকে মধ্যে আপনি যে কোনো স্ক্রিনে নিয়ে যান সে 50% জায়গা নিয়ে থাকে, দেখেন এই স্ক্রিনের অর্ধেক জায়গা নিয়ে সে আছে,
অল টাইম কি করবে 50% জায়গা নিয়ে থাকবে। ঠিক আছে, তো এই হলো আপনার W50 এর কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট জাস্টিফায়ার কাজ। এবার আসেন আমি এটাতে ইউজ করি, এগুলাতে ভালো বুঝবেন। ধরেন আমি এখন এই H1টাকে H1ই করে দেই। ওকে, 6 রাখবো না। ঠিক আছে, তো H1টাকে আমরা এখন কি করি দেখেন, টেক্সট একটা আমি যদি তাকে এখন কি নিতে যাব, এইটাকে আমি চাচ্ছি আমি এই পাশে নিয়ে আসতে, রাইট সাইডে নিয়ে আসতে, তাহলে কি লিখবো, কি লিখতাম, টেক্সট অ্যালাইন কি লিখতাম, এটাকে সিএসএস এ কি লিখতাম, এই টেক্সটটাকে আমরা এখন এই পাশে আনবো, কি লিখতাম সিএসএস এ, টেক্সট অ্যালাইন রাইট। টেক্সট অ্যালাইন রাইট। তাহলে এখানে টেক্সট রাইট এইটুকু লিখলেই চলবে, টেক্সট রাইট। আপনাকে এরকম ক্লাস মনে রাখতে হবে ইচ্ছে মতো, তাহলে আপনি পারবেন। দেখেন টেক্সট কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে। এখন আপনি H2টাকে চাচ্ছেন কোথায় আনতে, সেন্টারে আনতে, তাহলে কি লিখবেন বলেন তো, সিমিলার কি লিখবেন, টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ, এটা 2 ছিল, 2 থাক, টেক্সট অ্যালাইন সেন্টার না, বলবেন কি টেক্সট, বুঝতে হবে কি বলবেন, টেক্সট সেন্টার। দেখেন মিল আছে, টেক্সট সেন্টার, দেখেন সে কোথায় আসবে, মাঝখানে চলে আসলো। ঠিক আছে, পারা যাবে। আর টেক্সট লেফট, আর টেক্সটে দেখেন এই কয়টা টেক্সটের কয়টা আছে আর কি, এটা একটু দেখেন যে টেক্সট রাইট লেফট আর হলো সেন্টার, এগুলো আছে। তারপর আরো আছে, আমরা পরে দেখবো টেক্সটের এগুলো ব্যাপারগুলো আমরা পরে দেখবো। এখন দেখেন মোটামুটি আমরা এখন অনেক কিছুই এখন শিখে ফেললাম। তাহলে বলেন তো, একটু রিপিট করেন তো কি কি শিখলাম, দেখে দেখে বলেন তো কি কি শিখলাম। Text to the text center. There was H1 tag. Display now. ওকে, এখন আসেন যে আমরা এই ও যে রাইটে গেছে ভালো, রাইটও যাক সমস্যা নেই, কিন্তু তারে তারে বলবো তুমি একটু লাল হয়ে যাও বা অন্য কালার হবে, বুঝতে পেরে কয়েকটা কালারে মানে বুস্টেপের নির্দিষ্ট সংখ্যক কালার আছে। তো আসেন কালার সম্পর্কে একটা আইডিয়া নেই যে বুস্টেপের কালার কয়টা। বুস্ট্র্যাপ এই কালারগুলো বাইরে যদি অন্য কোনো কালার ব্যবহার করতে চান তাহলে আপনাকে কাস্টম কোড করতে হবে। বুস্ট্র্যাপ কালার এর মধ্যে যদি যান আপনি, দেখেন এই কয়টা কালার আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। টেক্সট প্রাইমারি মানে এরকম নীল কালার হবে, টেক্সট সেকেন্ডারি মানে এরকম অ্যাশ কালার হবে, টেক্সট সাকসেস সবুজ কালার হবে, টেক্সট ডেঞ্জার, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ইনফো, টেক্সট লাইট, টেক্সট ডার্ক, টেক্সট মিউটেড, টেক্সট হোয়াইট। তো এই কয়টা আপনি কি করতে পারবেন, কালার বিল্ট ইন ভাবে ইউজ করতে পারবেন। এর বাহিরে যদি আরো অন্য এই যে এরকম একটা কালার চান, এইরকম লালচে চান, এরকম গ্রেডিয়েন্ট চান, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের কাস্টম সিএসএস করে তাকে বলতে হবে যে তোমার কালার এটা হয়ে যাবে। সো আসেন আমরা এই কালার দিয়ে আমরা এই বিল্ট ইন কালারগুলো ব্যবহার করব। দেখেন বিল্ট ইন কালারগুলো কিভাবে দেখায়। তো আমি চাচ্ছি এটা টেক্সটে কালার হোক, তাই না, টেক্সট টেক্সট দেখেন টেক্সট কালার আর বলি না, টেক্সট সাকসেস এই কালারটা, সাকসেস এই কালারটা, সাকসেস কালারটা হচ্ছে একটু সবুজ টাইপ। তো দেখেন আপনি, আমরা এটাকে রিলোড দিচ্ছি, কি হয়ে গেল, H1টা সবুজ হয়ে গেল, সাকসেস, এটাকে বলা হয় সাকসেস। এবার আসেন পরেরটাকে আমি আরেকটা কালার দিতে চাই, টেক্সট ওয়ার্নিং, টেক্সট ওয়ার্নিং মানে একটু লাল টাইপ কালার হবে। হ্যাঁ, তো এটাকে আমরা ইয়া দিচ্ছি, দেখেন ওয়ার্নিং মানে হচ্ছে আপনার হলুদ টাইপ, ঠিক আছে, ডেঞ্জার হচ্ছে আপনার লাল টাইপ। তো ধরেন আমি এটাকে দিচ্ছি ক্লাস টেক্সট ডেঞ্জার, এই যে ডেঞ্জার, ঠিক আছে, টেক্সট ডেঞ্জার। তো এটাকে আমরা রিলোড দেই, দেখেন এই যে টেক্সট ডেঞ্জার, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, এই বুস্ট্র্যাপের এই কয়টি কালার ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম, কালার আর কিছু দেখাতে হবে, টেক্সট ওয়ার্নিং সাকসেস ছয়টা আর দেখানো লাগবে। এইভাবে করে আমরা কি করতে পারি, ওই খালি নামগুলো মনে রাখতে হবে আমাদের, কি নাম, এই নামগুলো মনে রাখতে হবে। এটা কে বারবার ডিস্টার্ব করবে, এই যে এই নামগুলো মনে রাখতে হবে, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, টেক্সট লাইট, লাইটটা হচ্ছে অনেকটা সাদা কালারের মতো, এটা কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা ভেসে উঠবে, দ্যাটস ওয়াই এটা এইভাবে করে দেখানো হচ্ছে, নাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যেত, বুঝাইতো না। তার মিউটেড মানে কি, এটা আরো হালকা মানে সেকেন্ডারি থেকেও আরেকটু হালকা আর কি, বা কিঞ্চিত হালকা বা ডিপ হতে পারে, এরকম একটা কালার। মিউটেড আর সেকেন্ডারি প্রায় অনেকটা সেম। সো এই হলো ব্যাপার। হ্যাঁ, এই দেখেন টেক্সটের সবগুলো প্রপার্টি এখানে দেওয়া আছে, এই যে
এখন মনে করেন আমি এখন এই যে টেক্সট লাইটটা ব্যবহার করবো, হ্যাঁ টেক্সট লাইট ব্যবহার করবো। তো এখন টেক্সট লাইট ব্যবহার করতে গেলে দেখেন আমার পার্থক্য কি হয়। ধরেন আমি এই যে এই ডেঞ্জার এই H2 ওকে ও H4 আছে, H4ই থাক, আমি ওকে টেক্সট লাইটার দিলাম। দেখেন তো আউটপুটটা কি দাঁড়ায়। H4টা দেখেন, এই দেখেন একেবারে ভ্যানিশ, কিন্তু টেক্সট কিন্তু আছে, কিন্তু একেবারে ওই দেখেন মানে দেখা যাচ্ছে হ্যাঁ একেবারে ঝাপসা। তো এটাকে ভালো মতো বোঝার জন্য দেখেন আরেকটা প্রপার্টি শিখছি, সেটা কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে সেম কালারগুলো ব্যবহার করতে পারবেন, জাস্ট খালি বিজি দিতে হবে। বিজি দিয়ে ওই ইনফো প্রাইমারি, আরেকটা আছে ট্রান্সপারেন্ট, সেকেন্ডারি, ডার্ক, সাকসেস, এই করে আপনি ব্যবহার করতে পারবেন, এর বাইরে ব্যবহার করতে পারবেন না। তাহলে টেক্সটের জন্য কি দিবেন, খালি টেক্সট ড্যাশ দিয়ে ওই সাকসেস, ওয়ার্নিং, ইনফো এভাবে করে ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বিজি, ওয়ার্নিং, ইনফো, সেকেন্ডারি, ডার্ক এভাবে করে ব্যবহার করবেন। তো আসেন আমি বিজি ডার্ক করে দিলাম। ডার্ক মানে একটু কালচে টাইপ। এই দেখেন এখন দেখেন এই লেখাটাকে বুঝতে পারছেন। তাহলে ব্যাকগ্রাউন্ড আনতে পারি আমরা। তো আসেন এখন এটার নিচেও আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। এটা নিচে কি ব্যাকগ্রাউন্ড দেবেন, সবুজের নিচে এমন একটা ব্যাকগ্রাউন্ড দেন যে এটা ভাসবে চলে। তো আসেন এই যে এই ওয়ার্নিং ব্যাকগ্রাউন্ডটা দিই। তাহলে কি দিব বলেন তো, নামটা কি এখানে কি দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য? বিজি ওয়ার্নিং। হ্যাঁ বিজি ওয়ার্নিং, বিজি ওয়ার্নিং একদম শেষ। সরি, বিজি ওয়ার্নিং। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এটাকে রিলোড দেন, এই দেখেন বিজি ওয়ার্নিং পুরো উইথ জুড়ে পাচ্ছে, পুরো উইথ জুড়ে। কারণ হচ্ছে আমরা জানি কি H1 P1 এগুলো কি এদের ডিসপ্লে ব্লক, এদের ডিসপ্লে ব্লক, এর জন্য এরা ফুল উইথ পেয়েছে। আপনি যদি এখন চান যে না ওই H1 যতটুকু সে ততটুকুই ব্যাকগ্রাউন্ড পাবে, তাহলে কি বলতে হবে বলেন তো? আমরা CSS এ কি বলতাম যদি এটা পাইতে যেতাম, কি বলতাম CSS এ? ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এটাকেও বলে দেন ডিসপ্লে, এই দেখেন ইনলাইন ব্লক, ডি ইনলাইন ব্লক, ডি ইনলাইন ব্লক। বুঝতে পারলাম? হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক বলে এটাকে। তাহলে এখন এটাকে আপনি রিলোড দেন, এই দেখেন যতটুকু যতটুকু তার টেক্সট ততটুকু তার ব্যাকগ্রাউন্ড, ইনলাইন ব্লক। কিন্তু প্রবলেম হয়ে গেছে, এখন আর সে রাইট সাইডে থাকে না, সে এই পাশে চলে আসছে। কেন চলে আসছে? টেক্সট অ্যালাইন তখনই কাজ করবে আপনার এই যে টেক্সট রাইট, এটা কিন্তু টেক্সট অ্যালাইন তখনই কাজ করবে যখন তার ডিসপ্লে কি করা থাকে, ব্লক করা থাকে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন গুলো কাজ করবে না, মানে এই ক্ষেত্রে এটা কাজই করবে না সোজা কথা। এই ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, ফ্লোট। কি দিতে হবে, কি ব্যবহার করতে হবে বলেন তো? ফ্লোট। ফ্লোটের ক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে ব্লক টক এসব মানে না, নাকি? আমরা কিন্তু এগুলো সিএসএস এ বেসিক করেছি, রাইট? এখন আসেন এখন তো আর ও কাজ করছে না, ভালো কথা। তো আসেন আমরা বুটস্ট্র্যাপে ফ্লোট কেমনে ব্যবহার করতে পারি। দেখেন ফ্লোট কি দিব, শুধুমাত্র রাইট। দেখেন তো যাই কিনা ফ্লোট রাইট সাইডে, ওই দেখেন চলে গেছে। এখন ফ্লোট রাইট যাওয়াতে একটা প্রবলেম হয়ে গেছে, আমরা এটা দেখেছিলাম মনে আছে? ফ্লোট রাইট করলে নিচে যে ইয়াটা আছে সে উপরে উঠে যায়। জি স্যার। বলেন তো এখন এটা ফিক্স করবো কি দিয়ে, ফিক্স করবো কেমনে এটা? অত উপরে উঠে গেল, এই যে H2 তো উপরে উঠে গেল, আমি তো চাইনি ও উপরে উঠে যাক। স্যার H2 ডিসপ্লে ব্লক করে দিন। H2 এর ডিসপ্লে ব্লক করলেও কাজ হবে না, দেখবেন ওর ডিসপ্লে ব্লক করাই আছে ডিফল্ট ভাবে, ওর ডিসপ্লে ব্লক করাই আছে। এই দেখেন ডি ব্লক, তাহলে কি দিবেন, জাস্ট ডি ব্লক, এই যে ডি ব্লক ডিসপ্লে ব্লক। ওকে, আমরা ডিসপ্লে ব্লক করলাম, কাজ হইছে? কাজ হবে না। আমরা কিন্তু ওই সময় দেখছি ডিসপ্লে ব্লক করলেও কাজ হয় না। ফ্লোট লেফটে আলাদা ক্ষমতা আছে, সে যখন ডানে চলে যাবে, রাইটে চলে যাবে, তখন সে কি করবে, তার পাশে নিচের জনকে বলবে আমার পাশে এখন জায়গা খালি আছে, তুমি এখন আইসা বসো, তোমার কি আছে না আছে সেটা জানি না, তুমি আমার পাশে আইসা বসো। তার একটা এক্সট্রা ক্ষমতা তার। তো আসেন তার এই এক্সট্রা ক্ষমতা তাকে কেড়ে নেওয়ার জন্য তাকে বলতে হবে, কি বলতে হবে বলেন তো? এই জায়গাটা আপনার কাস্টম কোড করতে হবে। ঠিক আছে, কাস্টম কোডটা ধরতে হবে এইভাবে করে যে ধরেন আমি এখানে আমার নাম দিলাম মুহিব, নামে একটা ক্লাস এড করলাম, ডট মুহিব মুহিবটা একে দেওয়া যাবে না, H1 টাকে তো নিছি না, দিতে হবে কাকে, এই যে H2 টাকে দিয়ে বলতে হবে। হ্যাঁ, ওহে H2 তুমি, তোমার উপরে একজনের কি দেওয়া আছে, ফ্লোট লেফট করা আছে, তুমি তার কথা শুনবা না, আমি যেটা এখন বলি সেটা শুনো। তোমায় কি করো, ক্লিয়ার, মনে নাই, ক্লিয়ার রাইট করে দাও। এবার দেখেন যে একটা কথা বলার জন্য সে এখন নিচে নেমে আসবে। কি
এটা দেখাছিলাম না, কথা বলে না কেউ। এটা দেখাইছিলাম আমি, জি স্যার। কেউ দেখেন নাই? এটা দেখেছিলাম ওই যে রেকর্ডটা আমার মিউটেড হয়ে গেছিল, ঠিক আছে, যে রেকর্ডটা আমার, হ্যাঁ যে রেকর্ডটা আমার যে মিউট ছিল ভয়েসটা, সেই দিন আমি এগুলো দেখাইছি, এই বেসিক গুলা। কারণ হচ্ছে এই বেসিক গুলো আপনার কাজে আসবে যেগুলো তো যখন করতে যাবেন তখন, ঠিক আছে। তো আপনার আজকে যাই হোক সেই জিনিসটা আবার রিপিট করলাম, এই জন্য আর কি পরে ভয়েস দেয়নি ওর মধ্যে, কারণ হচ্ছে সামনে আমি হয়তো এই জিনিসটা নিয়ে আবার রিপিট করবো। তো এরকম ঘটনা ঘটবে, ফ্লোটলেট ইউজ করলে একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটাকে ইউজ করার জন্য কি করতে হবে, এই নিচের ট্যাগটাকে বলে দিতে হবে তোমার যেহেতু রাইটে গেছে, তার মানে তোমার রাইটটাকে ক্লিয়ার রাখবে, তোমার রাইটটাকে ক্লিয়ার রাখবে। তার মানে সে, আর যদি সে লেফটে থাকতো, তাকে যদি তো ডেভেলপে লেফটেই আছে, মানে এটা টেক্সট লাইন লেফটে আছে, কিন্তু ওকে যখন লেফট হবেন তখন দেখেন আইটাও আবার উপরে উঠে যাবে, তখন আবার তাকে কি করতে হবে, এভাবে করে ধরে বলতে হবে তোমার এইভাবে ক্লাস দিয়ে ধরে তাকে বলতে হবে ক্লিয়ার লেফট। ক্লিয়ার? এটুকু এটুকু ব্যাপার। এই তো প্রয়োজনের সাপেক্ষে আমরা অনেকগুলো জিনিস শিখে ফেললাম। ডিসপ্লে ইনলাইন ব্লকের ব্যবহারগুলো শিখে ফেললাম, ব্যাকগ্রাউন্ডও শিখে ফেললাম। তো আসেন আমরা যদি এখন টেক্সটে কালার দিতে জানি, তো ধরেন এখন দেখেন কাজ কত সহজ হয়ে গেছে। এখানে আমি এখন একটা স্প্যান ট্যাগ নিই, হ্যাঁ স্প্যান ট্যাগ নিয়ে জাস্ট এটুকে কি করব, স্প্যান ট্যাগের মধ্যে রেখে দিব। এখন এর মধ্যে আপনি জাস্ট কি করেন, ক্লাস ইউজ করেন, কি দেন মনে করেন টেক্সট, কি দেন ওয়ার্নিং দেন মনে করেন, ঠিক আছে। এই দেখেন টেক্সটের কালার কি হয়ে যাবে, ওই নির্দিষ্ট টেক্সটের কালার কি হয়ে যাবে, ওয়ার্নিং হয়ে গেল। এখন আপনি এর মধ্যে আরো স্প্যান ট্যাগ নেবেন, নেন ইচ্ছা মতো স্প্যান ট্যাগ নেন। স্প্যান ট্যাগ না, আগে কত কাহিনী করে ধরা লাগতো, এন চাইল্ড মেন চাইল্ড দিয়ে কত কাহিনী, তাই না? আর এখন এই যে জাস্ট ক্লাস ব্যবহার করবেন, দেন এখানে ডেঞ্জার দেন, টেক্সট ডেঞ্জার, এই যে ডেঞ্জার, এটাকে আমি রিলোড দেন, এই দেখেন ডেঞ্জার হয়ে গেছে। এটাকে চাচ্ছি ডেঞ্জারও হোক আবার বোল্ডও হোক, তাহলে কি দেব, কি দেব, বোল্ডের জন্য ফন্ট ওয়েট বোল্ড, ক্লাসটার নাম, এই যে বোল্ড হয়ে গেল, দেখছেন কত মজার। এবার আপনি আরো স্প্যান ট্যাগ নেন, এখন কি আর ইচ্ছা মতো আপনার ওই এন চাইল্ড দিয়ে ধরার, অথচ ধরার কোনো ইয়ে নেই, অথচ এটা যদি সিএসএস হইতো তাহলে কত কি না করা লাগতো এটার জন্য। তো এটাকেও আপনি এখন এক্সট্রা কিছু দেন, এটাকে দেন ফন্ট স্টাইল অন্যরকম দিবেন কিছু আর কি, ফন্ট FONT ফন্ট ইতালিক দিবেন, এটাকে দেন, তারপরে এটাকে দেন টেক্সট ওয়েট ফন্ট ওয়েট বোল্ড দেন, তারপর হচ্ছে আপনি এটাকে কালার দেন, কি কালার দেওয়া যায় বলেন তো, ডেঞ্জার ওয়ার্নিং সাকসেস, প্রাইমারি দেই, প্রাইমারি কালারটা এখন মধ্যে ইউজ করি, প্রাইমারি দেই, দেখেন প্রাইমারি মানে হচ্ছে নীল, এই সেই নীল, দেখেন ইটালিক, তিনটা জিনিস এখানে সে কাজ করছে, ঠিক আছে। আসুন তো একটা বেসিক দেখাই আপনাদের, এটা কি আসে, হ্যাঁ বলেন স্যার। এগুলোর মধ্যে কি হেক্সাডেসিমালের যে ইগুলা হ্যাশ দিয়ে আমরা কালার ব্যবহার করতাম, ওরকম করা যায় না? হ্যাঁ করা যাবে। মনে করেন এখন আপনি এইটাকে এখন কালার দিবেন, এখানে কি আছে ওয়ার্নিং আছে না, এখন আপনাকে এখানে এক্সট্রা ভাবে দিতে হবে, এখানে এক্সট্রা ভাবে ক্লাস ধরতে হবে, বা এই যে টেক্সট ওয়ার্নিংটাই ধরেন আপনি, কিন্তু এটা যদি ধরেন এভাবে করে যদি করেন, তাহলে যত জায়গায় টেক্সট ওয়ার্নিং আপনি দিবেন সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সব জায়গা থেকে এটাই পাবে। সো বিল্ট ইন ক্লাস ধরে ধরা যাবে না, যদি আপনি কাস্টম কোড করেন মানে এক্সট্রা সিএসএস অ্যাড করেন, তাহলে অবশ্যই এই জায়গাটা আলাদা একটা ক্লাস দেন। ধরেন আমি এই ক্লাসের নাম দিলাম মুহিব 2, ঠিক আছে, মুহিব 2 নামে দিলাম। তো এখন আসেন এই ক্লাসটাকে ধরে এমন নাম দিবেন যেন সেটা রিডেবল হয়, ঠিক আছে, এরকম হাবিজাবি নাম দিবেন না, কিন্তু আমি যেরকম নাম ব্যবহার করতেছি,
ঠিক আছে, এখন আসেন এটাতে আপনি কালার দেন, এটাতে আপনি কালার দেন, ধরেন এই যে এটা, এই কালারটা আপনি এই কালারটা দিবেন, দেখেন তো কালারটা পাই কিনা। পাবে বলেন তো, আপনি বলেন কালার পাবে? স্যার স্যার হ্যাঁ পাবে না, স্যার। পাবে না। হ্যাঁ, কালার কখনোই পাবে না। কেন পাবে না? আমি অলরেডি রাকেশ একটা কালার ধরে বসে আছে বুস্টেপ, তো তাকে এখন আমার কি করে দিতে হবে? ইম্পর্টেন্ট কথাটা বলে দিতে হবে, এখন গিয়ে কাজ করবে। মানে আগে কি ছিল ভুলে যাও, এখন এটা গুরুত্বপূর্ণ যেটা আমি বলতেছি। স্যার আরেকটা স্যার, মানে এটা তো এক্সটার্নাল ভাবে সিএসএস এ করলেন স্যার, মানে ডিরেক্টলি করা যায় না স্যার? যেমন ইনলাইনে স্যার দিলেন স্যার, এটা তো এক্সটার্নাল সিএসএস এ করলেন। দাঁড়ান, এখনো চেঞ্জই হয় নাই। কেন হয় নাই দেখতে হবে। ক্লাসটা চেঞ্জ হলো না কেন? ইম্পর্টেন্ট দিয়েছি তাকে আমি। আচ্ছা, কালার এই প্রপার্টিটা মনে হয় বিশেষ ক্ষমতাধারী। হ্যাঁ, একে ইম্পর্টেন্ট দিয়েও কথা শোনানো যাবে না। তাহলে এক কাজ করেন, এটাকে ইয়া করে দেন। এখন দেখেন কাজ করে, এই যে এখন কাজ করে। জাস্ট আপনি তখন এই কালার টেক্সটটা বাদ দিয়ে এদের যে আমরা যে ইয়াটা আছে, আমাদের যে ক্লাসটা বানাইলাম সেই ক্লাসটা এখানে কল করে দেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, হ্যাঁ এখন আপনি বলেন, কি বললেন? স্যার আমি বললাম স্যার, যেমন বুটস্ট্র্যাপে স্যার দিলেন যে স্যার কালার ধরুন প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ তো স্যার আমরা এরকম বুটিং কি স্যার এখানে কালার তার ওই যে হেক্সাডেসিমাল ভাবে দিতে পারি না, ব্ল্যাক হোয়াইট ভাবে দিতে পারি না স্যার, মানে এক্সটার্নাল সিএসএস না দিয়ে? না, শুধুমাত্র হোয়াইট ব্যবহার করতে পারবেন, এছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। লাইক ধরেন এই যে এর ব্যাকগ্রাউন্ড কি আছে বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক না? হ্যাঁ ডার্ক দি স্যার। হ্যাঁ ডার্ক। এখন আপনি এই জায়গাটা হোয়াইট ব্যবহার করেন, ওই সাদা, এই হোয়াইট নামে আছে কিন্তু রেড মেড এগুলা নেই। এই দেখেন এখন এটা হোয়াইট হয়ে গেল। মানে এটা পার্থক্যটা খুব কিঞ্চিত, তো এই জন্য আর কি চোখে পড়তেছে না, বাট এটা হোয়াইট কালার, এটুকু শিওর। বুঝতে পেরেছেন? জি স্যার। এই মানে ওদের যে কালার যে কয়টা আছে এই কয়টার বাইরে আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র হোয়াইটটা ব্যবহার করা যায়, এছাড়া আর কোনোটাই নাই। হয়তো সামনে আসবে কোনো এক সময় যে এরকম রেড মেড আরো হাবিজাবি যে কালারগুলো আছে এগুলো সব আসবে, কারণ এগুলো কোনোটাই এখনো মনে করেন স্টেবল ভার্সন না, এগুলো সব এখনো কাস্টমাইজিং ভার্সন, এগুলো সব সময় কাস্টম করে যাচ্ছে, আপডেট করে যাচ্ছে বিজ্ঞানীরা। সো আপনারা বুঝতে পারলেন এইটুকু নাকি? হ্যাঁ, কালকে বুস্ট্র্যাপ ব্যবহার করে ব্লক করবেন, সেই মনে আছে আগে ব্লক করাইছিলাম শুরুতে? কথা বলেন। একদম শুরুতে টেক্সট ফরম্যাটিং যখন আমি শিখেছি সিএসএস এ ব্লক করেছিলাম, সেই ব্লক আজকে ইয়া দিয়ে করবেন, বুস্ট্র্যাপ দিয়ে করে আপলোড করবেন। ঠিক আছে? আপনাদের কাজ বুঝতে পেরেছেন? অ্যাসাইনমেন্ট কোনটা স্যার? ওই যে একটা ব্লক করেছিলাম না আমরা একেবারে সিএসএস ক্লাসে, এই যে ব্লকটা করবেন, এই যে এটা সিএসএস দিয়ে করবেন, সরি বুস্ট্র্যাপ দিয়ে করবেন। পারবেন না? জি স্যার। এটা কোনো ঘটনা এখন করা? বাট বাট আপনাদের বুস্ট্র্যাপের কিছুটা এই যে এই জিনিসগুলো আপনার একটু প্র্যাকটিস হবে, এগুলো কথা, এগুলো প্র্যাকটিস করবেন। কালকের পরে যেটা দেখাবো ওগুলা বুস্ট্র্যাপের এগুলা জিনিস খুব সহজ, হ্যাঁ এগুলো খুব অ্যাভেলেবেল ব্যাপার। বুস্ট্র্যাপের যে বিষয়টা আপনাদের বোঝা লাগবে সেটা হচ্ছে এসএম, তারপর হচ্ছে এমডি, তারপর হলো এলজি, এক্সেল, এই জিনিসগুলো আপনার কি করতে হবে ভালো মতো বুঝতে হবে। এই জিনিসগুলো যদি একবার ধরতে পারেন, মানে কলাম এসএম, কলাম এমডি, কলাম লার্জ, এইগুলোর ব্যাপার যদি আপনি একবার ধরতে পারেন, এগুলো রেসপন্সিবল জন্য। হ্যাঁ রেসপন্সিবিলিটির জন্য, তো এইগুলো যদি একবার ধরতে পারেন ইনশাআল্লাহ আপনার আর বুস্ট্র্যাপে আর কিছুই বাঁচবে না, বাকিটা আপনারা নিজেরটা নিজেই করে নিতে পারবেন, সব ডকুমেন্টেশন আছে। ঠিক আছে? তো আমি কালকে জাস্ট আপনাদের ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব। বুস্ট্র্যাপ অ্যাকচুয়ালি এত লম্বা ক্লাস নেওয়ার মতো কোনো কিছু না। হ্যাঁ, এইগুলা যা আছে সব বিল্ডিং ফাংশন, আপনি খালি কল করবেন আর ব্যবহার করবেন, কল করবেন আর ব্যবহার করবেন। ঠিক আছে? আর একটা জিনিস, বুস্ট্র্যাপ সম্পূর্ণ নিজের মতো করে বুঝার জিনিস, এটা আমি বা আমার থেকেও সিনিয়র এগুলা কেউ অ্যাকচুয়ালি বোঝানোর মতো কিছু না।
খালি যে জিনিসগুলো বুঝার বিষয় সেগুলো বলো, যেমন মিন হাইট, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, এটা কি হবে না হবে, এই আর কি, মানে টুকটাক বেসিক ব্যাপারগুলো। ওদের যে ফ্রেমটার যে বেসিক আছে, যেমন এই যে মাত্র বললাম ফ্লট লেফট করলে রাইট করলে দেখেন এটা হবে, এটা করলে কি করতে হবে, কাস্টম কোড করে নিতে হবে, এইরকম কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলোচনা করব, যেন পরবর্তীতে যেন আপনার কাজ করার জন্য অনেক সহজ হয়ে যায়। বুস্টার জিনিসটা হলো এরকম, একেবারে নিজের মতো করে বুঝতে হবে, নিজের মতো করে আপনার কি করতে হবে, এই ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, যেমনে পারেন, যেভাবে পারেন, কবিতার ছলে হোক, যেভাবে যে ছলে হোক, আপনি মনে রাখতে হবে যদি বুস্ট্র্যাপে বস হতে চান। ক্লিয়ার? জি স্যার। সো আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্ত। সো আপনাদের আমি দিয়ে দিচ্ছি, যে ক্লাসগুলো আমরা আজকে আলোচনা করেছি সেগুলো আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি, আপনারা করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। সো এই পর্যন্তই, আর কোনো কিছু নাই। আর আপনাদের প্রজেক্টটা আমি হয়তো আপনাকে দিয়ে দিব, আপনারা এইভাবে করে অ্যাপ্লাই করবেন, সবকিছু অ্যাপ্লাই করবেন, করে করে দেখবেন, পারলে আরো কিছু জিনিস দেখে অ্যাডভান্স হয়ে থাকবেন। ঠিক আছে, অ্যাডভান্স হয়ে থাকা ভালো। কঠিন লাগলো বুস্ট্র্যাপ? না স্যার। ওকে, বলেন, রোল 2, রোল 3, আর কারা কারা জানি অ্যাটেন্ডেন্স দিয়েছে একটু আমাকে ওগুলো একটু রিমাইন্ড করে দিবেন প্লিজ, ঠিক আছে? ওই যে অনেকে আইডি লিখে চলে গেছে, সো আপনারা একটু ওইটা দেখে দেখে তো বলে দিবেন আমাকে। রোল 3, Present, sir. 4, roll 4, 5, Yes, ma'am. 6, 7, 7 0 sir. 8, Yes sir. 9, 10, 11, 12, Present sir. 13, 14, 15, 16, 15 ছিল। okay, 17, 16, 17, 17, 18, 19, 20, 21, স্যার 70 Yes, sir. কমেন্ট করছিল। okay, 21, Yes, sir. 22, Yes sir. 23, 23, 24, Sir, 24 present. 25, 26, 26, 27, 28, 29, 30. Okay, দিয়েছি। 30, 30 present, sir. 31, Sir, 24 দেওয়া হয়েছিল। 24, হ্যাঁ দেওয়া হয়েছে। 31, 32, 32, 33, 33, 34, Present, sir. 34, Present, sir. 34 আপনি? Sir, 33. ওকে, 33 দিয়েছি।
34 আপনি এখন থেকে রেগুলার হবেন নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। 35, Present, sir. 36, 30, Present, sir. okay, 36, 37, 37, 38, 39, ওকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে প্র্যাকটিস করেন। আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু দেখানো হয়েছে, কথা বুঝতে পেরেছেন? রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ভালো কিছু করলে, কাজ ভালো করলে আমার পড়াতে ভালো লাগে, সোজা কথা। হ্যাঁ, তখন মনে চায় আপনাদের শিখাই অনেক কিছু। যখন দেখে যে আপনারা মানে ইয়া হয়ে গেছেন, মানে ড্যাম হয়ে গেছেন, কোনো রেসপন্স নেই, কোনো মানে আমেজ নাই, তখন আমার আর মানে আমারও ইচ্ছা হবে না যে আপনাদের শিখাই। ঠিক আছে? ভাইয়া, জি। আমি আজকে নেটের জন্য ভালোভাবে দেখতে পাইনি যে আজকের আর গতকালকে ভিডিওটা কি একটু আপ করবেন? ও আচ্ছা, গতকালের ভিডিওটা মিস হয়ে গেছে। কখনো যদি এরকম হয়, আপনারা কেন আমাকে একবার হোয়াটসঅ্যাপ আছে, ইয়াতে আছে, ইউটিউব। ভাই আপনি একটু প্রবলেমে ছিলেন, এই জন্য আমি ডিস্টার্ব করিনি। না, মেসেজ এটা তো বিরক্তকর কোনো বিষয় হতে পারে না। ঠিক আছে, ও আসবে। ফেসবুকে তো মনে করেন যে সারাদিনই মোবাইল কোম্পানি সারাদিনই তো মেসেজ দেয়। জি জি। আর তারপর আপনার আব্বা অসুস্থ, এই জন্য আর মনে করলাম একদিন পরে নিয়ে সমস্যা নেই। না, আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন। আমার নিজের পরীক্ষা চলতেছে বলে আমি একটা ক্লাস গ্যাপ দিচ্ছি। বাট এগুলো আমি এই যে 15 তারিখ থেকে আমি আবার ইয়া করব, মানে 15 তারিখ থেকে আপনাদের ক্লাস বাড়াবো। সকাল বিকাল ক্লাস হবে আর কি আপনাদের। স্যার আমাদের কয়টা ক্লাস স্যার? জি, মানে স্যার ক্লাস কয়টা হবে? প্রায় তো 50টার মতো হয়ে যাচ্ছে, তাই বলছি। এই 50 হিসাব করেন, এক লাভ নাই। কত দিন ক্লাস করছেন সেই হিসাব করেন। ও স্যার টোটাল দিন হিসাব হবে? ঠিক আছে, হিসাব অনেক ভাবেই হবে। আপনি হিসাব করেন যে আপনি কত দিন ক্লাস করছেন, এলো কথা। Sir, আমি তো জি, স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি তো মাঝখানে মানে 6-7 দিন ক্লাস করতে পারিনি, আপনি কি জানিয়েছিলাম সেটা। তো স্যার আমি তো ইউটিউব থেকে ভিডিও যখন ডাউনলোড করতে গেছি স্যার, দুই একটা ক্লাস পাইনি, মানে 26 এর পর 27 পাই নাই, তারপর 32 ছিল না। স্যার এগুলো কি ছিলই না নাকি মানে আপলোড দেওয়া হয়নি? না, আপলোড দেওয়া হয়েছে, খালি গত ক্লাসটা সামহাও মিসিং হয়ে গেল। এটা আমি আজ মাত্র আপলোড করে দিচ্ছি, কিন্তু এর আগে কোনো ক্লাস মিস নেই, সব আছে। মানে স্যার ক্লাসের নাম্বারিংটা কি এভাবে হয়েছে? যেমন স্যার 27 নাম্বারটা কিন্তু ছিল না, মানে আমি পাইনি অনেক আচ্ছা কিছু। দাঁড়ান, আমি তারপর 32 নাম্বারটা পাইনি। আচ্ছা আমি প্লে লিস্টটা স্যার চেক করছি। ক্লাসের নাম্বারিং গুলাই এভাবে হয়েছে কিনা সেটা শিওর হতে চাইছি, নাহলে তো স্যার ওই ক্লাসগুলো মিস যাবে। আচ্ছা দাঁড়ান, আমি চেক করছি। এটা ক্লাস সিরিয়াল অনুযায়ী একটু মিসিং থাকতে পারে, বাট ভিডিও মিস নেই, এলো কথা। 5, 6, আচ্ছা এখানে 7 নাই। আচ্ছা না না সরি, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 17 নাই। এই যে 16, 17 দেখেছেন? এই দেখেন 16, 17। এখান থেকে না স্যার, আমার ওই যে 25 নাম্বার পর থেকে মানে ক্লাসে সমস্যা, এগুলো তো করছিলাম। আচ্ছা আচ্ছা, না এইভাবেই আছে যে 16, 17 একসাথে, তারপর 18, তারপর দেখেন 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। স্যার 27 নাই এখানে আছে। রাইট, এইখান থেকে আপনাদের সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে আসলে। এটা দেখেন 28, 26, 27 হওয়ার কথা ছিল। তাই তো বলি আমার এক এক জায়গায় এক এক সিরিয়াল, আপনাদের প্লেলিস্ট অনুযায়ী এক সিরিয়াল। আরো ক্লাস মিস আছে স্যার। 31 নাম্বার পার্ট 2 এর পরে 32 নাম্বার ইভিনিং ব্যাচ। স্যার আমাদের ব্যাচটা নাই। ও না, এই দিনটা যেটা যেটা সেটা ঠিক আছে, যে এই দিন আমি ক্লাস নিতে পারিনি, মর্নিং ব্যাচেরটা আপলোড করেছি। ঠিক আছে, মানে মর্নিং বা ইভিনিং এরটা দিয়েছি। স্যার 32 নাম্বার কিন্তু মর্নিং ব্যাচটা পাইনি। 32 নাম্বার যে ইভিনিং, ও 32 নাম্বার টোটালটাই দেখেন ইভিনিং এরটাই আছে।
তাহলে কি আমি ইভিনিং বেসটা ডাউনলোড করব? হ্যাঁ ইভিনিং ব্যাচটা করেন। ওই কি মর্নিং তো নাই আমাদের? না ওই দিন মনে হয় আমি ক্লাস নেইনি আপনাদের, খুব সম্ভব। স্যার তাহলে কি 32 নম্বর ইভিনিং বেসটা ডাউনলোড করব? হ্যাঁ হ্যাঁ এটাই দিবেন, এই আপনাদের প্লেলিস্টে যা আছে তাই ডাউনলোড করবেন, সোজা কথা। ঠিক আছে স্যার মানে ওইখানে তো মানে ডিভাইড করে দেওয়া যে আমরা তো মর্নিং বেসটা ডাউনলোড করি সব সময়, তো স্যার এটা তো ইভিনিং বেসে তাই ডাউনলোড করি নাই, এজন্য মানে প্যাচ লাগতেছে আপনার 32 নম্বর ক্লাস দেওয়া। না এই ক্লাসটা আমি সামহাউ ওই দিন নেইনি, আমি তারপরে মনে হয় ইভিনিং এরটা আমি এখানে আপলোড করেছি, ইভিনিং এ নিতে পেরেছিলাম। যেমন ধরেন আমি গতকালকে ইভিনিং এ নিয়েছি, হ্যাঁ গতকালে বিকালে আমি ইভিনিং নিয়েছি, কিন্তু গতকাল সকালে আপনার ক্লাস নেইনি। আবার আজকে আপনাদের এখন ক্লাস নিচ্ছি, ইভিনিং এরটা আমি বিকালবেলা নিব না। তো স্যার আমাদের কি সেমই হয় মানে মর্নিং আর ইভিনিং এ? আমি চেষ্টা করি সেম রাখার জন্য, বাট সামহাউ মাঝে মধ্যে ব্রেক হয়ে যায়, একেবারে সেম। ঠিক আছে আপনি যদি ইভিনিং এরটাও ফলো করেন তাও কোনো সমস্যা নেই, একেবারে সেম টপিকই পড়ানো হয়, সেম জিনিসই পড়ানো হয়, তবে একটু আলাদা আছে। আলাদা আছে মানে কি, আপনাকে মনে করেন আমি আপনাকে মেনু বানানো শিখেছি আজকে এলআই দিয়ে, আমি ইভিনিং এ দেখেছি এ দিয়ে। আপনাকে আজকে ডিপ বানানো মানে ডিপ মানে একটা সেকশন বানানো দেখেছি একভাবে, ওইখানে দেখেছি আরেকভাবে। তো এরকম মানে আমার যখন যেটা মনে হচ্ছে আমি সেভাবে দেখাই, কিন্তু টপিক সেম। এখন আপনি চাইলে মানে ওইখানে কিভাবে কোড করা হচ্ছে সেগুলো দেখতে পারেন। যেমন ধরেন কালকে ওনাদেরকে আমি মিডিয়া কুইরি মানে কল এসএম এর ব্যাপারগুলো দেখাইছি, আমি কিন্তু আপনাদের এখানে এখনো দেখাইনি। আবার আপনাদেরকে আমি আজকে প্যারালাক্স দেখাইছি, তারপর হচ্ছে ইয়া দেখাইলাম কি জানি বলে ট্যাব ভিউ দেখাইলাম, তারপর হচ্ছে আরেকটা কি জানি দেখাইলাম আপনাদের স্মুথ স্ক্রল, এগুলো আবার ইভিনিং এ দেখাইনি। সো এরকম আর কি কিছু কিছু ব্যাপারে একটু আকপিস হয়ে যায় আর কি, যে হয়তো এটা আমি আপনাদের আজকে শিখাইলাম, হয়তো এটা আমি তাদের নেক্সট ক্লাসে শিখাবো, এরকম হবে। মানে এটা আপনার এই আমার আব্বু অসুস্থ হওয়ার পরে এই জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে, নাহলে এর আগ পর্যন্ত সবই ঠিক ছিল, যে আমি ইভিনিং এ যা পড়াইতাম মর্নিং ও তাই একদম সেম টু সেম থাকতো। ক্লিয়ার? বুঝতে পেরেছি ব্যাপারটা? স্যার তাহলে এই সিকোয়েন্স অনুসারে মানে ডাউনলোড করব তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনাদের প্লেলিস্ট এখানে ভুল নাই, এটা আমি চেক করি সবসময় যে আজকে কোনটা আছে এটা তার জন্য ঠিক আছে কিনা, কিন্তু সামহাউ এর আগেরটা মিসিং হয়ে গেছে। ওই যে কেন মিস হলো আমি এটা বুঝলাম না, যে যাই হোক এটা আজকে আপলোড করে দিয়েছি এবং আজকে তো আপলোড করে দিয়েছি। আর এরপর থেকে যদি কোনো ভিডিও মিস হয়ে যায় আমাকে মনে করাবেন অবশ্যই। যদি আমি সবসময় আপনাদের ক্লাস শেষ হওয়ার পরপরই ভিডিও আপলোড দিয়ে দিই, যদি দেখেন যে 2 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড হয় নাই, মাস্ট আপনাকে নক করবেন যে ভাইয়া ভিডিও আপলোড হয় নাই। আপনি এখনই যান, এখনই আমাদের আজকে ভিডিও পাবেন, প্লেলিস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, মানে এটা এখন প্রসেসিং চলতেছে, এই যে দুটো ভিডিও। ওকে এই পর্যন্তই। আচ্ছা স্যার থ্যাংক ইউ। ওকে ভাই যেগুলো মিস হয়েছে যে 7 তারপর 27 ওইগুলা কি মানে আসলে ভিডিও নাই নাকি আমরা ক্লাস মিস? ওগুলা আমার সিরিয়াল নাম্বার দেওয়া ভুল, আমাদের ক্লাস মিস না, আমাদের ক্লাস যা আছে সবগুলাই এখানে আপলোড করে দেওয়া আছে। ঠিক আছে আচ্ছা তাহলে মানে যা আছে তাই? হ্যাঁ যা আছে তাই, এর বাইরে আমরা রাইট, একদম যা আছে সবকিছু এর মধ্যে আছে। ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তাহলে রাখছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।